নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। তো এই যে আজকে মেয়ে দেখছি খুব সকাল সকাল উঠে বাইরে দরজা খোলার জন্য আমার কাছে বায়না করছে। মানে আজকে তো সরস্বতী পুজো, তা অন্যদিন তো 8টাও বেজে যায় ঘুম থেকে উঠতে, কোনো দিন 7:30টাও বাজে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফেলেছে। মানে কটা বাজে আপনাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখেন 6টা বাজে এখন। ঘুম থেকে উঠে বায়না আমার ব্রাশ দাও, আমি ব্রাশ করবো। ব্রাশ করে আমার অনেক কাজ, এই যে ব্রাশ বার করে নিয়েছে, তাছাড়া একটু সোয়েটারটা পরে নিয়েছে, হালকা হালকা ঠান্ডা। মানে আজকে তো ওয়েদারটা খুবই রোদ ওঠার ভাব নেই। হাজব্যান্ড উঠে পড়েছে, ওদিকে বোন ঘুমিয়েছিল, তুলে দিয়েছি। তারপর আমি বাসি বিছানা সব গুছিয়ে নিচ্ছি। আসলে কোনো পুজো দিন হলে আমি বিছানা চাদরটা আমি চেঞ্জ করি, কেননা বাসি বিছানা চাদর তো লাগে, ওই জন্য আমি বিছানা চাদরটাও পাল্টে আমি অন্য একটা বেড কভার পেতে দিচ্ছি। বুনুকেও তুলে দিয়েছি, ওই যে বুনু বসে আছে। আমি বেড কভারটা চেঞ্জ করে আজকে ঘরটা একটু মুছে নেবো। কারণ আজকে একবারে ঘরের সব কাজকর্ম একবারে সেরে তারপরে বাইরের কিছু কাজ আছে, সেগুলো সেরে আমি স্নান করে নেবো। আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, ওই যে মেয়ে ব্রাশ করছে, এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে এবার মুছবো। তো মেয়ে ওদিকে উঠে পড়েছে, ব্রাশ করা হয়ে গেছে, উঠে গোপুসোনাকেও মানে উঠিয়ে দিচ্ছি ঘুম থেকে। তারপরে ও বায়না করেছে, মা গোপুর নতুন জামা আছে, সেটা বার করে দিবা। গোপুকেও আজকে আমি নতুন সাজে সাজাবো। আমার তো ঠিক আছে, তুমি তোমার গোপুকে সাজাও। আর এদিকে ঘর মুছে দিয়েছি, বুনু আমার ফ্যানটাও চালিয়ে দিয়েছে, কেননা ওয়েদারটা তো একটু মেঘলা, ওই জন্য ঘরটা একটু স্যাঁতস্যাঁতে ভাব, ওই জন্য ফ্যানটা একটু চালিয়ে দিয়েছে বুনু। গোপু সোনার জন্য ও জামা রেখেছে, কেন নাকি একটা নতুন জামা আছে, ও সেটা বার করছে। দেখেন জামাটা কেমন, এই যে আসলে কোনো পুজো দিন হলেও একটু গোপুকে একটু সাজুগুজু করিয়ে দেয়। মানে এমনিতেও অন্য দিনও সাজুগুজু করিয়ে রাখে, তাহলে কোনো পুজোর দিনে হলেও একটা তাকে নতুন জামা পরানোর জন্য একটু ব্যস্ত হয়ে ওঠে। তো নিজে যখন সাজবে গোপুকে একটু সাজায়। এই যে মেয়ে স্নান ধান করে চলে এসেছে, এত সকালে কাউরই স্নান হয়নি, ও প্রথম স্নান করেছে। মানে আমি স্নান করেছি, তারপরে ও করেছে। আমি স্নান করে ঘরে আসলাম, তারপরে মাসি ওকে স্নান করিয়ে দিল, আমার বোনও এসেছে, আর এই যে দিদিও স্নান করে নিয়েছে। ওদের হাতে দেখেন কত মেহেন্দি এঁকেছে, একটু দেখেন। মেহেন্দি ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে। রাতেরবেলা বসে বসে ওরা মেহেন্দি এঁকেছে, সকালে তো টাইম পাবে না, ওই জন্য রাতে এঁকেছে। যে গোপুসোনার সাজুগুজু করে এখানে গোপুসোনাকে বসিয়ে দিয়েছে মেয়ে। মানে আলোটা তো এদিকে আসছে, ওই জন্য ঠিক মুখটা বোঝা যাচ্ছে না, পরে একবার দেখাচ্ছি। এই যে মেয়েরা সব রেডি হয়ে গেছে, মেয়ে বুনু সবাই রেডি হয়ে গেছে। এই যে তিনজনা কেমন সেজেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে মেয়েকেও খোপা করিয়ে দিচ্ছি, বুনু খোপা করেছে। আর এদের সাজুগুজু করতে যে এত কসমেটিক এখানে রেখেছে, প্রত্যেকটা সাজের বাস্ক বার করেছে, কোনটাতে কোনটা যে নিজেও জানে না, ওই জন্য সবগুলোই বার করা হয়েছে। এই যে আমিও সেজে নিয়েছি। গোপুসোনাকে নেমে এবার রেডি, ওর জেম্মার বাড়িতে মানে জেঠুর বাড়িতে যাবে, ওই বাড়িতে পুজো, ব্রাহ্মণ নাকি চলে এসেছে। আমরা তাও যেতে একটু লেটই হয়ে গেছে, আসলে স্নান করবো, ড্রেস চেঞ্জ করবো, ওগুলো তো একটু সময় লাগে, ওই জন্য আমাদের একটু লেটই হয়ে গেছে। এই যে আমরা বার হয়ে পড়েছি ওই বাড়ি যাওয়ার জন্যে। আবার হয়েছে কি, রাস্তায় যেতে যেতে শুনছি নাকি ওই বাড়িতে পুজো অঞ্জলি সবই হয়ে গেছে, তাই আমরা প্রাইমারি স্কুলে পুজো হচ্ছিলো পাশে, তো আমরা আবার ওই বাড়িতে না গিয়ে ওই স্কুলে অঞ্জলিটা সেরে নিলাম। এই যে ঠাকুরমশাই এখন হোম করছে, হোমের পরে অঞ্জলিটা শুরু হবে। যে হোমের ফোঁটাও পরিয়ে দিচ্ছে সবাইকে, আমাদেরকেও পরিয়ে দিলেন ঠাকুরমশাই। ছোটো ছোটো কত মেয়েরা শাড়ি পরেছে, দেখতে খুব ভালো লাগছে, সবাই তো শাড়ি পরেছে। এই যে দাদা এই বাড়িতে চলে এসেছি,
আর এই যে আমাদের বাড়ির পুজো। আপনাদেরকে তো আগেই দেখিয়েছিলাম যে আমাদের ছেলে একটা মূর্তি বানিয়েছে। ও সেই মূর্তিটাকেও এখানে পুজো, মানে ও তো যখন যখন যেটা পুজো হয়, যে পুজোটা হয়, ও সেই মূর্তি করে মানে বানায় বলেছি। তো সেই সরস্বতী ঠাকুরটাও এখানে স্থাপন করে ও ব্রাহ্মণ দিয়ে পুজো করে নিয়েছে। তো এটা সম্পূর্ণ ওর কৃতিত্ব। এই যে রাজার মতনে সোফার ওপর বসে আছে। এবার ওদের রেডি হয়ে ওরা মানে দিদি দাদা ওদের স্কুলে পুজো হচ্ছে, কিছুক্ষণের জন্য যাবে। আর আমাদেরকে বলে গেল রান্না বান্না এখানে খিচুড়ি করো, তোমরা খাবে, আমরাও এসে খাবো, থাকবে। আমি তাই আবার আমরা খিচুড়ি রান্না বসিয়ে দিচ্ছি ওদিকে। বোন এদিকে জামাইবাবুর সঙ্গে একটু খুনসুটি হচ্ছে এদের। দিদি মনে হয় ওদিকে রেডি হয়ে গেছে। দেখি এই যে দিদিও রেডি হয়ে পড়েছে যাওয়ার জন্য। তো আমরা খিচুড়িটা রান্না করতে এসেছি। এই যে শেষ দিয়ে এখানে সবজিগুলো বনিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো খিচুড়িটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো, বোনও খাবে, দিদি দাদারাও এসে খাবে। ওই জন্য আমরা এবার রান্নাটা বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি। খিচুড়ি প্রায় হয়ে এসেছে এদিকে। আসলে রিয়া মানে আমার মেয়ে ওর বাবার সঙ্গে আবার বাড়ি চলে গেছে, কেননা ওর স্কুলে পুজো আছে। ও নাকি স্কুলে যাবেই। ও এখানে অঞ্জলি দিয়েছে, তারপরে কিছু খায়নি, ও না খেয়ে ও চলে গেল। মানে আমার নিজের স্কুলে আমি অঞ্জলি দেব, তারপরে আমি প্রসাদ খাবো। তো এই বলে বাবা ওকে বাড়িতে দিয়ে এসেছে। তো হয়েছে কি, আমার যেতে একটু লেট হয়ে গেছিলো। ফোন করছি, বলছে কখন আসবে কখন আসবে, এই যাবো, কিন্তু দিদি না আসলে তো যেতেও পারছি না, ওই জন্য একটু লেটই হয়ে গেছিলো। এদিকে বুনও খেতে বসে পড়েছে, মানে সবজি খিচুড়ি হয়েছিল আর পাঁপড় ভাজা। তাছাড়া আমাদের মেয়ের স্কুল, মানে এটা তো হাই স্কুল, মানে রিমি ও হাই স্কুলে পড়ে, তাই ওকে আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আবার ডাকতে এসেছি আমরা। তাই আবার মানে মেয়ের স্কুলে একটু আসা হলো। আর এসে দেখছি কত মেয়েরা রং বেরঙের সব শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আর ছেলেবেলার কথাগুলো একটু মনে পড়ছে। চলুন স্কুলের ঠাকুরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে কি সুন্দর আলপনা দিয়েছে মেয়েরা সব। আর ওইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে, মানে এখানে পুজোটা হয়ে গেছে। এদিকে সব মাস্টারমশাইরা আছে বসে। তাছাড়া একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে সরস্বতী ঠাকুরের পাশে এত প্রসাদ বানানো হয়েছে যে এখানে সব মানে কলা পাতা পেতে দেওয়া হয়েছে, তার উপরে প্রসাদ রাখা হয়েছে। ছেলেপেলেদের ভালোই বুদ্ধি, তো যা বড় বড় গামলা ছাড়া তো এগুলো হয় না, ওই জন্য কলা পাতায় পেতে দিয়েছে। তাছাড়া রাস্তা দিয়ে আস্তে আস্তে একটি সুন্দর টুকটুকে পরীকে দেখতে পেলাম। হলুদ পরী, এটা সাদা পরী না অবশ্য, এটা হলুদ পরী। তো চলুন, তারপরে আমরা দাদা মানে দিদিদের বাড়ি থেকে বাড়িতে এসেছি। তখন মেয়ের তো খুব রাগ, আমি যাব, শাড়ি পরে বসে আছি, তোমার রাস্তায় এত দেরি, ওই জন্য যে একটু রাগ রাগ ভাব, বুঝতেই পারছেন মুখটা দেখে। ওর আর ভালো লাগছে না, ও বসে বসে টিভি দেখছে, ওই জন্য ঘরে টিভি চালিয়ে দিয়ে। ওকে তো একটু বায়নাটা থামাতে হবে, ও কিছুতেই শুনছে না যে তুমি আসোনি কেন। তো কেন কথা তো দেওয়া যায় না সব কিছুতে। মেয়ে টিভি দেখছে, আমি একটু পাশের বাড়িতে একটা পুজো আছে বলে গিয়েছিলো, তো আমি আবার সেখানে যাচ্ছি একটু প্রসাদ আনতে, বলে গেল বারবার। এই যে দিদি আর বোন ওখানে দাঁড়িয়ে আছে, প্রসাদ নিয়েছে। আমি একটু ঠাকুরটাকে প্রণাম করতে আসলাম, তারপরে আমিও প্রসাদ নিয়ে বাড়ি আসলাম। তারপর বাড়িতে এসে একটু ছাদে আসলাম, ভালো লাগছে না। আর বোনও বললো চ দিদি ছাদে যায়। আসলে ছাদে এসে সূর্য দেখবো বলে আসলাম, সূর্যটা খুব সুন্দর লাল ছিল, কিন্তু 2-1 মিনিট একটু বসেছি আর মানে সূর্যটা অস্ত চলে গেছে, ওই জন্য ছবিটা আমরা তুলতে পারিনি। তো তারপরে মেয়েও চলে এসেছে, বলছে কপালটা ব্যথা করছে, ও তাতেও চলে এসেছে ছাদে, দিয়ে চোখ মুখ একদম বসে গেছে। তো বললাম যে নিচে যাবো তোমাদের সঙ্গে। আসলে আমি যখন বাপের বাড়ি যাই, আমার মেয়ে ওইখানে গেলে ও আগে ওর মাসির কাছে যাবে, আর ওর মাসি যখন মানে আমাদের বাড়িতে এখানে আসে, তখন ও আগে ওর মাসিকে জড়িয়ে ধরবে। তো এভাবে চলতে থাকে মেয়ে মাসির খুনসুটি।
তাহলে বন্ধুরা ব্লগটি আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।